হাই, এই যে এখন আমি চলে আসলাম সন্ধ্যার সময় একটা নতুন রেসিপি নিয়ে। এই দেখো আলু, এখন আমি আলুটা কাটি, তোমরা দেখতে থাকো। এই তো এখন আমি জলটা ঝরিয়ে নিচ্ছি, আলু কাটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আলুগুলো এই হাঁড়ির মধ্যে আমি ঢেলে নেব, তার মধ্যে একটু জল দিয়ে নেব আর একটু নুন দিয়ে নেব। নুনটা দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। এবার এটা গ্যাসে দিয়ে দেবো। এই তো এখন গ্যাসের আগুনটা জ্বালিয়ে দিই, এটা সিদ্ধ হবে, হতে থাক, দেখা যাক কতক্ষণে হয়। এবার এদিকের কাজটা আমি সেরে নিই। এগুলো হলো ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে কারি পাতা ছিল বলে কারি পাতাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এগুলো আবার কুচি কুচি করে কাটতে হবে। এই যে কুচি কুচি করে কাটছি, কেটে নিচ্ছি এখন। এই যে এখন কুচি কুচি করা হয়ে গেছে। এখন একটা থালা নিয়ে নিলাম, তার মধ্যে ময়দা নিয়ে নেব, তার মধ্যে একটু কালো জিরে নিয়ে নেব, কিছু কারি পাতা যেগুলো কেটেছিলাম হাফ দেবো। এর মধ্যে হালকা একটু নুন, একটু চিনি আর কুসুম গরম পানি অল্প অল্প করে দেবো, অল্প অল্প করে মাখবো। দেখতে থাকো তোমরা। এর মধ্যে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি, তারপর ভালো করে মেখে নেবো। আর মাঝে মাঝে অল্প অল্প করে জল দেবো আর ওরকমভাবে মেখে নেবো। লাস্টে একটু ডোটা মাখানোর পরে একটু সাদা তেল দিয়ে নেবো, তারপরে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আসলে খেতে কাজ পাচ্ছিলাম না, হলে মিষ্টির এইটা দিয়ে আমি আলু করছিলাম, মজা লাগছিলো। এবার আলুগুলো আমি ভালো করে চালটা ছাড়িয়ে নেবো, আর তারপরে আলুগুলো ভালো করে কাঁটা চামচটা দিয়ে ভালো করে মিহি করে মেখে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, এর মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কারি পাতা, ম্যাগি মশলা, এগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। এতে লাস্টে হলুদ দিতে ভুলে গেছিলাম বলে অল্প একটু হলুদ দিলাম, বেশি দেওয়া যাবে না, অল্প দেওয়া যাবে। তারপরে ম্যাগি মশলাটা একটু বেশি করে দিয়ে দিলাম। এবার কারি পাতা যে বাকি হাফ রেখেছিলাম সেটা আমি আলুর মধ্যে মেখে নিলাম। এবার সেই ময়দাটা এখন বড় করে বেলে নিয়ে চারিদিক দিয়ে চাকু দিয়ে এরমভাবে কেটে নেবো, তার গ্লাসটা দিয়ে কেটে নেবো। তারপরে আলুগুলো ভালো করে সাইড দিয়ে এরমভাবে দিয়ে নেবো, তারপরে কাছে চাকু দেওয়ার সাইডটা কেটে এরমভাবে রোল রোল করে এরকমভাবে সবকটা আস্তে আস্তে করে নেবো। তারপরে আবার কি, তেলে ভাজলে রেডি। দেখা যাক পুরোটা, তোমরা দেখতে থাকো। এবার এই রোল রোলগুলো হয়ে গেছে, এরপরে আমি কড়াইটা বসিয়ে দেবো। আগুনটা ধরাইনি, তারপরে এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দেওয়ার পরে ওইগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। তারপরে এই তো ভাজা হয়ে গেলে কমপ্লিট। এগুলো ভাজা কমপ্লিট। আর এই যখন দেখে নাও ডেকোরেশন করা হয়ে গেছে, আর এই যে সস, আর দেখো আমার কাছে কতগুলো। কিন্তু এগুলো ভেবো না যে আমি একা খাবো, চলো মাকে দিয়ে আসি আগে ফার্স্টে। তারপর মাকে দিলাম, মায়ের দেখা যাক মা খেয়ে কি বলে। তুমি পেয়েছো, খাও এবার। আমার মেয়ে তো আমার দিল, কি বানিয়ে দিয়েছে, আলুর পরোটা নাকি, এটা টেস্ট করে। আলুর পরোটা না, আলুর কি এটা? আমি এখান থেকে নিই। ভালো হয়েছে না খাবারটা? বললাম না ভালো না। আমার মেয়ে বানিয়েছে, যে খাচ্ছি। লাস্টে একটু চাটনি দিয়ে খাচ্ছি আমরা। আমার তো মোমো থাকলে আমার রাত হয়। এই মোমোটা উপকার লাগে। ওইটা পাই না। ডিটেলস দাও, কেমন হয়েছে? বলতে পারি আমি বলাটা?